আমরা কৃষক পরিবারের সন্তান। এই যে ধানগুলা পেকে গেছে, কাটবো, বাজার নাই, 850 টাকা মন। কেমনে চলবো? ওই যে শেড, ব্রয়লার সারা বাংলাদেশে ধ্বংস। 4.5 লক্ষ টাকা এই দুইটা ব্রয়লার শেডে লস, রমজানের প্রথম থেকে আজ পর্যন্ত। কি করব? সংসার চালানোর জন্য এখন খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমরা কি করব? এটা গরু, আজকে 2টা গরু বিক্রি করব, সংসার চালাতে হবে তো। এদিক দিয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা নিয়েই খুব কষ্টে দিন যাপন করছি, ছেলে মেয়ে পড়াশোনা করাচ্ছি, কিন্তু লস, ব্যবসা লস, কঠিন লস। এই যে শেড খালি, মুরগি কি তুলবো, লস। হাঁসের বাচ্চা রেখে দিয়েছি, করার কিছুই নাই। চলতে পারবো কিনা সামনে জানি না, কি করব জানি না, আল্লাহ পাকই জানে। যাই হোক, আমরা খামারি, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন বউ পোলাপান নিয়ে ঠিক মতো করে খেতে পারি। ব্যবসাটা খুব লস। এই জায়গা আমার 150 ক্যাম্বেল হাঁস রয়েছে, গরু রয়েছে, 25টা ছাগল রয়েছে, প্রোডাক্ট মেয়ে ছাগল, এগুলা নিয়ে আল্লাহ পাক কোনো মতো চালাইতেছে, কিন্তু লস, লস, লস। এদিকে আসলে ওদিকে লস। আজকে ধানে লস, আজকে মুরগি ব্রয়লার শেডে লস। ঈদের আগে, রোজার আগের থেকে কালকের বাজার পর্যন্ত 5.5 লক্ষ টাকা লস। কীভাবে চলবো? সরকার খামারের প্রতি লক্ষ্য রাখুক, এদের সুযোগ সুবিধা দিক, তাহলে সে ডেভেলপ হতে পারবে। বাংলাদেশের বেকার যুবকরা পড়াশোনার পাশাপাশি খামার করছি, খামারে লস। কি করব? শিক্ষিত হয়ে বেকার থাকার চেয়ে কর্ম করে খাওয়া ভালো, কিন্তু এই কর্মের মধ্যে তো ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সারা বাংলাদেশের সমস্ত খামারি যেন 2 টাকা করে খেতে পারি। বাজারে খাদ্য নিয়ন্ত্রণ রাখলে মুরগি, মাংস এমনি নিয়ন্ত্রণে আসবে। খাদ্য হাই, কিন্তু বিক্রি করতে গেলে এগুলা লস। এই খাদ্যর দিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্যর দিকে লক্ষ্য কী রাখবে? বড় বড় সিন্ডিকেট,